নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে গতকালকে তিনটে মামলার শুনানি ছিল। প্রথমত আপনাদের এমএ ছিল একটা, দুটো এসএলপি ছিল, ঠিক আছে। তো গতকালের শুনানিতে কি হয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। যদিও গতকালের আপডেট গতকালে দেওয়া উচিত ছিল, তো একটু আপডেট দিতে দেরি হয়ে গেছে, এতে ক্ষমা প্রার্থী। নেক্সটে এই বিষয়ে অবশ্যই দেখা হবে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। বিচারপতি কি বললেন এই বিষয়ে, তো এই যে এসএলপি করা হয়েছিল, অনেক বিষয় নিয়ে কিন্তু এসএলপি করা হয়েছিল। এই যে পরীক্ষা কি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি সেম একই রেটে পরীক্ষা হচ্ছে, যদিও সামনে আর বেশি দিন সময় নেই, তো পরীক্ষা পিছানোর কোনো আমার সম্ভাবনা নেই, আশা করি আপনারা জানেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডাই নাম্বার মুয়াবেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে এখানে। তো কেস কিন্তু ডিসপোজ করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কেস ডিসপোজ, ঠিক আছে। সবথেকে কিন্তু একটা বড় আপডেট, কেস কিন্তু ডিসপোজ করা হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল, দাগিদের আবেদনের কোনো স্থান আদালতে নেই। পরীক্ষা বসতে চেয়ে একাধিক আবেদন খারিজ করে দেয় আদালত। বিশেষভাবে সক্ষম এক প্রার্থীর সওয়াল শোনার সময় রাজ্যের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। বিচারপতি কুমার প্রশ্ন তোলেন, আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে এজিকে হাইকোর্টে পাঠিয়েছেন। এই টেন্টেড প্রার্থীরা আপনাদের কতটা ব্লু হোয়াইট যে স্মাগল করার চেষ্টা করছেন। বারবার বলেছি দাগিরা কোনোভাবেই পরীক্ষা বসতে পারবেন না। আদালতের প্রশ্ন, আমাদের রায় বুঝতে কি অসুবিধা হচ্ছে? তবু কেন একই ধরনের মামলা বারবার আনা হচ্ছে? বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন, দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিবিআইয়ের, তার কি হলো? তিনি প্রশ্ন তোলেন, এত গুরুতর মামলা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে? বিচারপতি আলোক আরাধনের সঙ্গে যৌথ এই বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, একই ধরনের নতুন কোনো মামলা আর গ্রহণ করা হবে না। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের এই ভূমিকা শকিং। বিচারপতি কুমার সরাসরি বলেন, আপনারা এত মানুষের জীবন নষ্ট করেছেন, এখন আবার টেন্টেড প্রার্থীদের রক্ষা করতে চাইছেন। আদালতে কড়া মন্তব্যে রাজ্যের আইনজীবীরা অস্বস্তিতে পড়ে যান। এদিন বিচারপতি কুমারের বেঞ্চ রাজ্যের আইনজীবীকে নির্দেশ দেন হাইকোর্টের রায়ের কপি জমা দিতে। বিচারপতি বলেন, আমাদের কাছে রেখে দেব রায়ের কপি পরবর্তী রেফারেন্সের জন্য। আদালত স্পষ্ট করে জানায়, একই ধরনের মামলা নতুন আবেদন আর গ্রহণযোগ্য হবে না। সব মিলিয়ে এসএসসি মামলার দাগিদের আবেদন খারিজ করে রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কড়া বার্তা, নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের কোনো ছাড় নেই। তো বন্ধুরা, আপনারা আশা করে বুঝতে পারলেন। তো এই যে তিনটা মামলা ছিল, প্রথমত এমএফআইল একটা ছিল, তারপর দুটো এসএফবি ছিল। তো তিনটা মামলাই কিন্তু খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। তা আসলে একটা বিশাল বড় ধাক্কা। তো পরীক্ষা যেন একটু ডিলে হয়, আইনজীবীদের বক্তব্য ছিল এবং আইনজীবী কিন্তু বলেছিলেন এই বিষয়ে, কিন্তু সঙ্গে সঙ্গে বিচারপতি স্যার কিন্তু ডিনাই করে দেন। ওরকম পরীক্ষা কিন্তু এখন পিছানো সম্ভব নয়। পিটিশনারদের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে প্রতিবন্ধীদের বিষয়ে যেন একটু ভাবা হয়। তো বিচারপতিরা কিন্তু মানা করে দেন, ডিনাই করে দেন যে এই বিষয়ে কোনো কিছু আর দেখা হবে না। যা দেয়া হয়েছে এর আগে বিবেক পারিয়ার যে মামলা ছিল, সেই মামলাতে সম্পূর্ণ সেই অর্ডার মেনেই সম্পূর্ণ প্রসেস করতে হবে এবং আর কোনো রকম অর্ডার চেঞ্জ হচ্ছে না।